তো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত ইমাম মালিকের অন্তরে এত পরিমাণে ছিল, এত বেশি ছিল। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনার গলিতে গলিতে ঘুরতেন আর বলতেন যে এই রাস্তা দিয়ে আমার হাবিব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোরাফেরা করছে, চলাফেরা করছে। এই মদিনার মাটির কত দাম, এই মদিনার কত দাম, আহারে এই মদিনার ধুলোবালির কত দাম। আমার রাসূলের পা স্পর্শ করছে, আমার নবীজির পা স্পর্শ করছে। এই বলে বলে মদিনার গলিতে গলিতে ঘুরতেন আর মদিনার গলিগুলি বালুগুলি ধুলাবালিগুলি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি শরীরের মধ্যে মাখতেন, গায়ে মাখতেন, চেহারার মধ্যে মাখতেন আর বলতেন আমার রাসূল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়ের স্পর্শ ওই বালুর মধ্যে যদি লেগে থাকে, তাহলে এই বালু যদি আমার শরীরে লাগায়, তাহলে আমি রাসূলের সুহবত পেয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। একবার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনার বাজারের এক গলি দিয়ে হাঁটতেছে, তখন ওই মদিনার বাজারের ওই গলির মধ্যে তরমুজের বাকল পড়ে আছে। কি পড়ে আছে? তরমুজের বাকল। এই তরমুজের বাকলগুলো তুলে আনলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। তরমুজের এই বাকলগুলো তুলে আনলেন। তরমুজের বাকলগুলো তুলে এনে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি পানি দিয়ে দ্রুত করে চেবে চেবে খেয়ে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তো অনেক সম্পদশালী, আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনার তো ধন দৌলতের অভাব নাই, আপনি কেন এই তরমুজের বাকলগুলো তুলে এনে খাইতেছেন? আপনি তো তরমুজ, একটা ভালো তরমুজ বাজার থেকে ক্রয় করে এনে বাজার থেকে কিনে এনে খাইতে পারতেন, কিন্তু না, এরকম না করে আপনি বাজারে তরমুজের বাকলগুলো পড়ে আছে আর এই তরমুজের বাকলগুলো তুলে আপনি পানিতে দ্রুত করে খাইতেছেন কেন? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, শুনো আমি কেন তরমুজের বাকলগুলো খাইতেছি। এই তরমুজের বাকলগুলো মদিনার বাজারের ওই গলির মধ্যে পড়ে আছে। যেই বাজারের গলি দিয়ে, যেই মদিনার বাজারের গলি দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে চলেছেন, আমার নবীজির পা মুবারক ওই মদিনার ধুলোবালি স্পর্শ করছে। আর এই ধুলোবালিগুলি ওই তরমুজের বাকলের মধ্যে লাগছে। যদি এই তরমুজের বাকলের মধ্যে ধুলোবালি লাগে আর এই ধুলোবালির একটা ধুলো কণা যদি আমার পেটে ঢুকে আর আমি যদি খাই, তাহলে আমার বিশ্বাস আমি রাসূলের পায়ের স্পর্শে, আমি রাসূলের সুহবতে জান্নাতি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। একদিন ইমাম মালিক